দেখবা সবাই তোমারে ডরাইব। আর তুমি আল্লাহরে ছাইড়া দাও, দেখবা কুত্তায় বেড়াইয়া তোমারে ডর দেখাইব, কুত্তায় ডর দেখাইব, বিলাইয়া তোমারে ডর দেখাইব। আমরা এগুলো একবারে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেখাইছি, ইন্দুরে ইন্দুরে ইন্দুরও হ্যাঁ মাইরা ইন্দুর বিলাইতে বড়। এবার যখন গেছে ইন্দুরে আমি একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবার ইন্দুরের ডরে ফাল থেকে খালো পড়ছে, পরে বুঝছে এটা ইন্দুর লাভ হইব কি, তা লুঙ্গি বিজ্জা গেছে কেন, পরে আর ডর বাংলা লাভ হইব কি, তার লুঙ্গি তো বিজ্জে গেছে। তুমি যে আল্লাহরে ডরাও না, যে তোমার যেমন দেখতে ডর দেয়, তোমার কাফেরে ডর দেখায়, তোমার কাফেরে ডর দেখায়, ওই হিন্দুরা মারে তোমার টিটকারি মারে। দেখো না ইত্যাদি কিতা করে, ওই সিটটা থাকতে দেখতাম আমরা, কইতাম তুই লজেন দিলি না গেলে তোরে খেলাত লইতাম না, কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে তুই কুদের লজেন দিলি না, কুটুম থেকে মধ্যে কুদের দিলি কি তুই তুই লজেন দিস, তা তুই আমরা লোকে খেলাত নামতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলাত লইতাম না, ইন্ডিয়ার তারা ওখান যখন আমরা লোকে বনে না ফেস দিত না, ফেস দিত ঠিক রে, মনে হয় যেন তারা আপনার ভাগনা ফেস দেয়। বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরফোনে না ফেস দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরফোনে না কাটল দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরফোনে না আনারস দাও। আনারস রাখা গেলে এটা কোনো রাখা তো অন্য জিনিস না, আমরা টেহা দিয়া কিনা আনি তোমরা লাভ হয়। ওহন যে আমরা তারা যায় না, আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তাত বনের বাহির হইছে, ঠিক কিরকম রঙের গণ দৌড়া। আমরা টেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া, আমরা কবে রে কেডা না খাইয়া আসলা, আজ যদি 5 জাতের না 6 জাতের মাছ আছে খাইয়া লাই না, দেশি দেশি মার হাবা কয় না রে। ও শিবের দলে আপনার ডর দেয়, রাজার লগে হাজার দৈরার লগে এইটাই নি, এটা আপনার চিনতে পারছে না রে হনরে, আমরা যে কি জিনিস বেড়া তোরা আমরা ডর দেয়, আমরা ডরান্য বলাবা। আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাইলে আমার আবু সাইদ বন্দুকের সামনে 3টা গুলি পড়েছে, একটাও তার পিঠে পড়ে, 3টাই তার বুকে, ঠিক কিনা কথাটা শুনতে খারাপ লাগে না, কইও পারি না। বিড়ি খাওয়াই না মানুষ রে, আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে, বিড়ির ডর দেখায়। হ্যাঁ তারে গাঞ্জা ধরে না, তুই বিড়ির ডর দেখাস কি তারে, হ্যাঁ গাঞ্জায় ধরে না তারে কত রে বিড়ি দিয়া মেরালা। হ্যাঁ তো বিড়ি টিড়ি তো কবে বেড়া বইতালাইছি না কত, গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইও না, জীবন দৌড় না মানুষ রে ফেজর ডর দেখাইও না, ঠিক কিনা কখনো কি তাই তখন মাতাল ফাইছো না কিচ্ছু না, মনে করো ফাতারও ঠেললে সারে আমরা যখন বুঝায়, আমরা যখন বুঝায় আপনারা চীনের তো আনবেন ঘুরতে, পাকিস্তানে আনবেন ঘুরতে, 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না, আমরা তোমরা ভালো আমরা বুঝতে সারছি, তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসের খোটা দিয়া লাও, তোমরা খাইয়া সারছি পরে খোটা দেওয়া বমিও তো হয় না, অসভ্যের দল, ঠিক নি রে। হে উমর কথা মনে আসেনি, অমরে ডাক দিয়া কয় দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আসেনি আমার, আমি আল্লাহ রইছি, বাঘের আল্লাহ না ফাড়াইছে, আমি কি বাঘের কইছিনি লাঞ্জা দিয়া মশা মাছি তারাই তো, আল্লাহর কথা বাঘে শুনছে, বাঘে আইয়া আমার খেদমত করতে আছে, আমি কি তা করতাম। কয় ভাই এই টাইমে ঘুমাইছেন কে রে, রাইতে ঘুম হইছে না, কয় কেমনে ঘুমাইতাম, কেমনে আমি ঘুমাইতাম। ও মুসলমান, অলুয়াতে মুশতাক ফয়েজি অনেক দিন হয় আসে নাই, আবার কতদিন পরে আসবো জানি না, যা রাইখা দিতা ফাল্লা তাই লাভ, প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও, বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনা আমি। কষ্ট হইতে আছে, কষ্ট হইলেও ছাড়াছাড়ি নাই, টাইমের আগে কুবাকুবি চলতে থাকবো, থামাথামি হইতো না, যারা রক্ত বার হয় কাপড় দিয়া ফেস দিয়া লই, ওয়াজ চলতে থাকবো, থামা কি ডাক্তার সাহেব থামাথামি আছে, কোনো থামাথামি না, মার হাবা কর না কেন। এবার উমর রে জিগা আপনি ঘুমাইছেন নাকি রে, রাত্রে এখন ঘুমান কে রে, ভাই ও এসা ফইরা খাইয়া হচ্ছিলাম, ঘুমায় না, কেডায় কহেন জানি না খাইয়া রয়েছে, এটা চিন্তা হইলে চোখ লাগে না, আবার উঠতে হয়ে গিয়ে মনটা কয়, খাইয়া গোদর শুয়েছিলাম, ঘুম যখন আসে না,
চামড়ার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম। ওমরের একটা যন্ত্র আছিল, পার্সোনাল অস্ত্র, একটা চামড়ার চাবুক। ও নিয়ম দেখলে ফাথাত ফাথাত এমনি কি কথা নাই, কোন মুহে কি এর কথা, ফাত ফাত করা করা খিচ চালাই তোরে। এই ওমরে চামড়ার চাবুক লইয়া আমি বাড়ুইছি। ঘুরতে 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 চইলা গেছি একবারে ইন্ডিয়ান বর্ডারে, মদিনার বর্ডারে। মদিনার বর্ডারে গিয়া মৃদুমন্দ বাতাস, কোনো মানুষ জাগনা নাই, সব মানুষ নাক ডাক্কা ঘুমায়, আমার ঘুম নাই। আমি রাখালগিরি করতে আসি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী কয় তোমরা সবার এটারে বসাও, বসাও বসাও। তেহেন তাইতে হেন গেল কেমনে না, তেনা নতুন তোমরা না পুরা তো তে আটটা যে চলে দামটা তুমি হালকা করে লেলি নেই তারা যাতা দিয়া তেহেন আটটা যায় তোমরা কিতা করে হেন বইয়া বইয়া। হ্যাঁ, তে 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 মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না, ছোট মানুষ তো ভাইয়া। তা যে না এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তুটবো বিচার হইব তার। আর তোমরা লগে তেতে উঠলো কেমনে বিচার হইব তোমরা। ওখান থেকে কোহান তো উঠে খালি এই জায়গাটা দিতেই রাখ, কোন বাসার লগের থেকে আড়াই উঠছে এই লগে দিয়ে যারা আছে তার আর বিচার হইব। যেতে উঠছে তো তো বুঝে না, তো যদি বুঝতো তে কোনো উঠলো না, ঠিক কিনা কও? তো বুঝছে না দেখে তো তে উঠে, তো তোমরা না বুঝো, তো বুঝুন না পারে তার সামনে একটা বেবুঝ মানুষ উঠতে গেল কেমনে হতাইলে বা জাগাত। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। ওমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে। মাঝরাত পার হয়ে গেল, হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দিলাম দৌড়, দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলাম। তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া সিরা, ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে। আর দুইটা বাচ্চা ফ্যাটটা মাটিত লাগাইয়া ফ্যাটের তলে ফাত্তর দিয়ে উবুত হইয়া হইতা রইছে। মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে, একটু ফানি আর কয় টুকরা ফাতর দিয়া একটা কাঠি দিয়া লাড়তে আছে। বাচ্চাটি কয়, ওমরে নিজের কানে শুনতে আছে। বাচ্চাগুলা কয় আম্মা, ও আম্মা সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা, তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম, দুপুর গেল কেউ তো ডাক দিয়া খাওয়াইল না, সন্ধ্যা হয়ে গেল কেউ তো জিগাইল না, মাঝরাত পার হয়ে গেল কেউ তো মা আসলো না। আম্মা কই তোমার ইসলাম, কই তোমার উমর, কই তোমার মুসলমান? এই লোভ দেখা জানি তুমি আনছিলা মদিনায়, সারাটা দিন গেল, রাত পার হয়ে যায়, কেউ তো ডাক দিয়া খাওয়ান না নাই গো আম্মা। ও আম্মা কই তোমার মুসলমান? ওমর নিজের কানে এই কথাটি শুনছে, ওইটা দিছে দৌড়, দৌড়তে 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 মদিনায় গুডাউনের দরজা তাইয়া দাঁড়াইছে। দেখে দরজাটা তালা দেওয়া, চাবি যার কাছে তার নাম ছিল হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিছে আসলাম করে, আসলাম ও আসলাম। আসলাম দৌড় দিয়াইছে, খলিফায় ডাকতে আছে, ফাল দিয়ে উঠাইয়া কইয়া ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খালিফাতাল মুসলিমিন, কেন আপনি ডাক দিছেন, কি দরকার বলেন? কয় দরজা খুলো। রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে। কয়েকটা বস্তার ভিতরে দুগুলা আটা দাও, দিছে আটা। কতগুলা সবজি দাও, দিছে সবজি। কতগুলা খেজুর দাও, খেজুর দিছে। কয় মুখটা বান্ধ, মুখটা বাঁধছে। ওমর কয় দইরা আমার মাথার দাও। ফিরা দেখে দুইটা লোক দাঁড়াই রইছে। কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন আসছ?
আমরা ডাক হুন্না ফাল দিয়ে উঠছি, নিশ্চয়ই কোনো জরুরি কাজ, এর লেগে ইয়া খাড়াই রয়েছি, কোনো কাম করণ লাগবো নাকি? ইয়া বিরাল মুমিনিন, ওমর আপনার সামনে সামনে হাঁটেন, আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি। ওমর কয় না, আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার ওমর কি মেম্বার? চেয়ারম্যান? উপজেলা চেয়ারম্যান? আরে কথা কয় না, এমপি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। কি বুঝলা ওজন? কামরুজ্জামান ভাই আছেন নিও? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ফাটানো শুনি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর আহ কি ইসলাম রে, কি ইসলাম এটা! অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কয় বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা কাঁদতে শুরু করছে। উমর আপনি কথা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমরা চাকরি করবো না, আপনি যদি এরকম করেন আমরা চাকরি করবো না। আমি কি করলাম? আমরা থাকতে আপনি আটার বস্তা মাথাত লিয়ে আটবেন, তো আমরা রাখছেন কি হতেন? বিদায় করে দেন, আমরা রিজাইন দিলাম, চাকরি করব না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা তো আমরা দায়িত্ব। কয় ঠিক আছে, কে নিতে চাও আটার বস্তা? দুজনে আমরা দুজনে নিতাম চাই। ওমর কয় না, তোমরা ভিতরে একজনে হাত তুলো, আমি তার মাথায় আটার বস্তা দেব কিয়ামতের ময়দানে। আমি ওমরের যে একটা গোনার বস্তা হইব রে, এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন তার কেউ আজ্ঞায় না। ওমরে কয় আমি জানতাম আমার গোনার বাক্যও তোমরা নিতাম না, আমি জানতাম, এটা আমি জানতাম রে, আমার গোনার বাগ তোমরা কেউ নেবা না, আমার আটার বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, গোনার বস্তা যেহেতু কিয়ামতের ময়দানে আমি লই আডন লাগবো, তোমরা আমার মাথার বস্তা দাও,